সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপরে একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রশ্নে কি বলা রয়েছে সেটা আমরা প্রথমে মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর এর সলিউশন করব। দেখো, প্রশ্নে বলা রয়েছে ইফ a টু দি পাওয়ার x ইকুয়াল টু বি and b to the power y equal to c and c to the power z equal to a, then find the value of x into y into z equal to what? ওকে, দেখো এই প্রশ্নের অঙ্কটা দুরকম ভাবে করা যায়। প্রথমত লগ নিয়ে করা যায়, আর দ্বিতীয়ত লগ না নিয়ে করা যায়। প্রথমে আমরা মেথড 1, 1 নম্বর মেথড, যেটা লগ ছাড়া, সেটা করব। দেখো, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b বলা রয়েছে। হ্যাঁ ঠিক, নো প্রবলেম। তার মানে এখানে যে এই যে b রয়েছে এর জায়গায় লিখতে পারি আমরা a টু দি পাওয়ার x। হ্যাঁ, এই a টু দি পাওয়ার x লিখলাম, আর y তো পাওয়ার ছিল যেমন ব্র্যাকেটে ছিল করে দিলাম। ওকে, তার মানে a টু দি পাওয়ার x y ইজ ইকুয়াল টু c হলো। ওকে, বেশ। এবার দেখো, c এর জায়গায় আমরা c এর ভ্যালু কি পেয়েছি? a টু দি পাওয়ার x ইন্টু y। লিখে দাও a টু দি পাওয়ার x y, আর ব্র্যাকেটের বাইরে z যেমন পাওয়ার ছিল তেমন লিখলাম, ইকুয়াল টু a। তার মানে a টু দি পাওয়ার x y z ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 1। কিছু নেই, পাওয়ার মানে কি 1 আছে, তাই না? তার মানে আলটিমেট আমরা x y z এর ভ্যালু কত পেলাম? 1 পেলাম। এটা একরকম ভাবে এভাবে করা যায়। এবার দেখো, আমরা মেথড 2 ইউজ করব। মেথড 2 এর গল্পটা কি? মেথড 2 এর গল্প হচ্ছে, আমরা এই যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b বলা রয়েছে, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c বলা রয়েছে, আর c টু দি পাওয়ার z ইকুয়াল টু a বলা রয়েছে না। আমরা ফার্স্ট অফ অল এটার উপর কাজ করব। কাজ করব বলতে কিরকম কাজ করব? আমরা টেক লগ বেস এ বোথ সাইড, আমরা বোথ সাইডে লগ বেস এ নেব। তাহলে লগ এ নিলাম, লগ বেস এ, আর এখানে কি ছিল? a টু দি পাওয়ার x ইকুয়াল টু, ডান দিকেও সেম হয়ে যাবে, লগ বেস এ, আর এর নাম্বার হচ্ছে b। এবারে এক্সটা কি হয়? সামনের দিকে চলে আসে। চলো লিখে দাও x ইন্টু লগ a বেস এ ইকুয়াল টু লগ b বেস এ। এত দূর যদি বোঝা যায়, তাহলে এবার আমাকে বলো x ইকুয়াল টু কি হয়? লগ b বেস এ। এবার প্রশ্ন হচ্ছে কি করে হলো? দেখো, লগ এর নাম্বার হচ্ছে a আর বেস হচ্ছে, দুটো যখন এক হয়ে যায় তখন এর মানেটা 1 হয়, তাই না? হ্যাঁ ঠিক। তো x এর সঙ্গে 1 মাল্টিপল লেখার প্রয়োজন নেই, x লিখে দিলেই সেটা হয়ে যায়। একইভাবে আমরা এটাকেও করতে পারি, y ইজ ইকুয়াল টু লগ c বেস b। হ্যাঁ ঠিক, করতে পারি, নো প্রবলেম। আবার একইভাবে z ইজ ইকুয়াল টু লগ a বেস c করতে পারি। হ্যাঁ, যেভাবে এটা করলাম x এর মান বের করছি, সেরকম ভাবে y এন্ড z করলাম। কি জানতে হয়েছে? x ইন্টু y ইন্টু z। x এর মান কত? x এর ভ্যালু হচ্ছে লগ b বেস a, লগ b বেস a। y এর ভ্যালু কত? লগ c বেস b, লগ c বেস b, ইন্টু z এর ভ্যালু কত? লগ a বেস c, লগ a বেস c। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা কমন একটা বেস আনবো, এটাকে উপর নিচে ভাগ করে দিই। ভাগ করলে কি পাবো? লগ বি বাই লগ এ পাবো। হ্যাঁ, মাল্টিপল লগ সি বাই লগ বি পাবো, মাল্টিপল লগ এ বাই লগ সি পাবো, তাই না? হ্যাঁ ঠিক। এখানে কোন ফর্মুলাটা কাজে লাগিয়েছি? দেখো, লগ এম বেস হচ্ছে এন সমান কি হয়? লগ এম বাই লগ এন হয়। আই হোপ এই ফর্মুলাটা তোমরা প্রত্যেকে জানো, তো সেটাই কাজে লাগিয়েছি। এরপর কাজে লাগানোর ফলে কি হয়েছে? দেখো, এখানে লগ বি, এই লগ বি কেটে গেল।
হ্যাঁ ঠিক। এখানে উপরে লগ এ নিচে লগ এ কেটে গেল, লগ সি কেটে গেল, সো আলটিমেট 1 ভ্যালু পেলাম। তাহলে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইজ ইকুয়াল টু 1। ওকে, দুরকম ভাবে বোঝানোর চেষ্টা করেছি। আই হোপ তোমরা এই কোশ্চেনের সলিউশনটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, কনফিউশন থাকে, কি করতে হবে? কমেন্ট সেকশন রয়েছে, অবশ্যই জানাতে হবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।